এ তো বিদেশি ভাব হয়েছে রে ভাই, তাই না? আমরা বিদেশি দেখি না ডকুমেন্টারিতে, ঠিক এভাবেই কিন্তু থাকে। আমরা দেখতে পাচ্ছি ফিনিশ গুড। এখন আমরা র গুডস, আমরা যে গরুগুলো আর কি আমাদের নয়ন ভাই বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাইতে যে গরুগুলো জবাই করা হয়, আমরা এখন সেই গরুগুলো দেখব যে এই গরুগুলো ষাঁড় গরু কিংবা ইন্ডিয়ান যে কোনো বলদ গরু বা যে কোনো বিখ্যাত গরু, কোন গরু থেকে এই গরুগুলো দেখতে স্বাস্থ্য বা আমরা যা কিছু বিবেচনা করি কোনটা খারাপ আছে। এই যে আমাদের ক্রস গরু, তাও কত সুন্দর, এই যে ক্রস গরু তাও কত সুন্দর, এই যে সাইওয়াল গরু দেশাল গরু কত সুন্দর, এই যে দেশাল গরু দেখুন কত সুন্দর দেশাল গরু। এই যে পুরো ছোটোখাটো একটা হাট বসিয়ে রেখেছে আমাদের নয়ন, দেখুন এই যে সব, হ্যাঁ এই যে দেখুন মাশাআল্লাহ, দেখুন যে কত সুন্দর গরু, তাই না? কত সুন্দর গরু এখানে নয়ন আমাদের এই রমজান উপলক্ষে বা এই ঈদ উপলক্ষে প্রস্তুত করে রেখেছে। দেখুন এই যে একটা ক্রস গরু, সচরাচর কোনো খামারও কিন্তু এরকম স্বাস্থ্যবান এত সুন্দর বকনা গরু দেখা যায় না। হ্যাঁ এই যে দেখুন আর একটা বকনা, ঠিক আছে, সবই বকনা গরু। হ্যাঁ এখানে এই গরুর মাংস সফট হবে, নরম হবে, খাইতে অনেক সুস্বাদু হবে। এই গরুর আঁশগুলো থাকবে খুব সফট, হ্যাঁ খুব সফট থাকবে এই গরুগুলোর আঁশ। এবং যারা একবার কিন্তু এই গরুর মাংস খায় তারা কিন্তু সবসময় এই গরুর মাংসই নিতে যাবে। এই কারণেই কিন্তু নয়নের এখানে এত ভিড়, তাই না? আমরা দেখছি না যে প্রতিদিন কী পরিমাণে নয়ন 25টা-30টা করে গরু কাটছে এবং মানুষের মাঝে বিলি করছে, মানুষ কিনছে এবং যারা একবার নিচ্ছে তারা বারবার আসছে। এই কারণেই যে দেখুন প্রতিটা গরু, তাই না? মাশাআল্লাহ, দেখুন এটা কি ষাঁড় গরুর থেকে কি এটা বোঝা যাচ্ছে এটা ষাঁড় না বকনা? হ্যাঁ নয়ন এইভাবে হাট থেকে দেখে সুন্দর গরুগুলো সংগ্রহ করে, কেন অনেকেই কিন্তু ভিডিওতে বলে পানি, বলে চর্বি, বলে হ্যান, বলে ত্যান। আমি সবাইকে বলবো যে আপনারা আসুন, দেখে তারপরে নিন, তাই না? আপনারা এসে মাংস দেখুন, মাংস দেখে যদি ভালো লাগে নেবেন, যদি ভালো না লাগে তাহলে নেবেন না। হ্যাঁ কিন্তু না দেখে নিজের চোখে বিশ্বাস করে নিন। আলহামদুলিল্লাহ আমরা আপনার এই গো ভান্ডারে এসেছি, পুরো একটা ছোটোখাটো হাটের মতন, এখানে অনেক গরু এনে সাজিয়ে রেখেছেন। তা আজকের কতগুলো গরু জবাই হলো, কতগুলো গরু প্রস্তুত আছে আমরা একটু জানতে চাচ্ছিলাম। ভাই অনেক বোঝা হইলো, সেটা আপনি বলে বিশ্বাস করবেন না। আবার কলেজ মাঠেও গরু আছে, সমস্যা নেই, অনেক গরু আছে, গরু শেষ নেই। আবার আজকেও আট চলতেছে, যদি আট পাইছে আজকে রাত্রে গরু আসবে, নামবে গরু, এখানে অনেক মজুদ আছে, সমস্যা নেই। কি পরিমাণে কাস্টমার আসছে প্রতিদিন আপনি চোখ দেখতে পারবেন, আসলে আপনি দেখতে আমরা তো দেখছি, তারপর তো অনুমান যে অনেক কাস্টমার, সেটা বলতে পারবো না ভাই। হ্যাঁ শুধু ভালো কাজ করলে অবশ্যই কাস্টমার আসবে। আমি আপনাকে বলি ভাই, যারা আপনার ভিডিও দেখে বা আমাদের পাশে যারা মানে আপনি বলতে চাচ্ছিলেন হয়েছে ভাই, আমি আপনাকে বলি, আমার যে কাস্টমার আছে, এক কাস্টমার বারবার নিতেছে, আবার কাস্টমার নতুন কাস্টমার আপনার অ্যাড আছে, কাস্টমার তো আপনার কমতেছে না। আমরা কাস্টমার যারা আগে নিচ্ছে ওরাও আসতেছে বারবার, ভালোভাবে আসতেছে। আবার যারা এখন নতুন করে আবার অনেক কাস্টমার আসলো, তো কাস্টমার তো কমে না, কাস্টমার অনেক হয়ে গেল। আর দিন আমার কথা হলো অলরেডি সবাইকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, আর সবাইকে ভালো দেবো দেখে এর জন্য কাস্টমার কমে না। আর যে আপনি দেখেন যা ব্যাক কমেন্ট বা যা হয় এইসব কেউ আমাদের মধ্যে মাংস নেন না, যেখানে আপনি প্রাসিলা যারা লোকজন আছে সবাই জিগান বা এখানে কি মাংসের মধ্যে কোনো হাড্ডি বা চর্বি বেশি আছে নাকি বা পানি আছে নাকি। যদি কাস্টমার বলে হ্যাঁ ভাই যে পানি, অবশ্যই মাংসটা ছেড়ে দেবো। কারণ আপনি যদি কমেন্ট করেন তো সেটা তো হবে না। শুধু আমার কথা একটা জানেন কি, সারাদিন একটা ভালো কাজ করে, সারাদিন একটা ভালো কাজ করে আপনার মন মানুষ আপনি চেঞ্জ হয়ে যাবে। এটা রিকোয়েস্ট, যারা ভালো কাজ করে, যারা মানুষ সেবা করে, যারা মানুষের পাশে চালাতে চায়, ওনাদের সাপোর্ট দেন, ভালোবাসা দেন। শুধু উল্টো কথা বলেন না, মন খারাপ করেন না। শুধু আজকে যদি ভালো কাজ মানুষ না থাকতো দুনিয়া চলতো না, ভালো মন্দ মিলে এই দুনিয়াতে আছে। তো যারা ভালো কাজ করে ওকে ভালো করার সুযোগ দেন, সেটা আমার জানার মধ্যে। শুধু সারাদিন আপনারা একটা ভালো কাজ করেন, তবে আপনাদের মনে আমি ফেসে যাবে, তারা মানুষের বিষয়ে আপনারা রাখবেন না। আপনি কি মনে বলেন, আপনি কি সব কি এই যে কমেন্ট দেখবেন, এটা কি কাস্টমার করতেছে? কাস্টমার তো আপনি বলতো ভাই এই সমস্যা, আপনাদের এত সাক্ষাৎ নেন, কাস্টমার বলে না কেন? তখন এটি কেউ না কেউ কারোর সাথে জড়িত আছে, এর জন্যই। এই যে সুন্দর বকনাগুলো, জি তাই না,
জি। যে বকনার মাংস আসলে কিন্তু এটা কিন্তু সফট মাংস হয়। বক্সনা আছে, সার আছে, এই যে 800 আপনি কোনো পাবেন না, যে মাংস এখানে 800 আপনাকে বিক্রি করবো না। আর আমাকে 3-4 পদ মাংস আছে, মহিষ আছে, ঝুলান মাংস আছে, 660 আজকে করছি, এই মাংস আছে, সব ধরনের মাংস আছে, সব জাতে 1-200 কিন্তু আমার এখানে কম পাবেন ইনশাল্লাহ। নন ভাই আজকে আপনি আমার বলেন দামটা একটু বৃদ্ধি করলেন কেন? দামটা বৃদ্ধি করলাম কেন, এটা আপনার সত্যতা বললে আপনাকে, স্টাফ রোজ ডবল খরচ, তারপর আপনার গাড়ি ভাড়া ডবল হয়ে গেছে, হাসিল ডবল হয়ে গেছে, আখানি ডবল হয়ে গেছে, আমরা কই যাবো ভাই বলেন? যদি এতদিন দাম কমে পেয়েছি, আর এরকম কোনো কিছু না, 10-20 টাকার জন্য কিছু না, বাড়াইছি কি 10 টাকা বাড়াইছি, 620 করেছেন, একটা 20 টাকা আটটা হলো 50-এর জায়গায় 60, এই তো, আর কোনো কিছু 10 করি না। টাকা আর এলার মহিষা বৃদ্ধি করেন না। না, এখন তো ভাই চলতে হবে, আমাদের বাঁচতে হবে ভাই, সাথে মানুষ সেবা করতে হবে, মানুষের সাথে আমাদের বাঁচতে হবে ভাই। তো আমরা তো ভাই সব কিছু দাম হয়ে গেছে, আমরা কি করবো বলেন? রাস্তা চললে খরচ, যেখানে যাবো ওখানে খরচ, এখন সব ডবল হয়ে গেছে। কি আর ভাই, ঈদের পরে তো কিছুটা খরচ আবার কমে যাবে, তখন কি দামটা আবার? অবশ্যই ইনশাল্লাহ কমা দেবো। অবশ্যই অবশ্যই। শুধু ঈদ উপলক্ষে এই যে নন ভাই বলেছেন, শুধু ঈদ উপলক্ষে যে 20 টাকা বাড়িয়েছেন, যে ঝুলানো মাংস 20 টাকা বেশি এবং ফিক্সড মাংস যেটা আপনি চর্বি বা কোনো কিছু এক্সট্রা লাগানো নাই, ওইটা হচ্ছে 660, আগে ছিল 650। ভাই, দোকানে। আর মহিষের দাম যা ছিল আগে তাই আছে। আবার আমরা দেখিয়ে দেখুন আমাদের নয়ন ভাইয়ের অনেক গুরু, গো অনেক ভান্ডার। গুরু, অনেক গুরু, অনেক এটা হচ্ছে নয়ন ভাইয়ের গো ভান্ডার। গরু আমরা শেষ গো নাই। ভান্ডারে এসেছি। গরু শেষ নাই, মাশাআল্লাহ গরু শেষ গরুগুলো নাই। দেখলেন সব অল্প বয়সের ছোট ছোট গরু, মাশাআল্লাহ দেখার মতো গরু। গরু শেষ হ্যাঁ, নাই। এই গরু মাংস যারা একবার খাবে তারা কিন্তু বারবারই আসবে। এবং নয়ন ভাই বললেন যে তাদের কাস্টমারগুলো প্রায় স্থায়ী হয়ে গেছে, যারা একবার আসে তারা বারবার আসে। তা আসলে এরকম সুন্দর গরু মাংস খেলে বারবারই মানুষের খেতে মন চাবে। ভাই আমি 3 দিন 4 দিন ধরে তো মাংস সিরিয়ালই পাই না। নয়ন ভাই এরকম বিখ্যাতভাবে এরকমভাবে কম দামে মাংস বিক্রি করছে যে তুলনা বাইরে। সারা বাংলাদেশের মানুষ এখন দেখা যায় পুরান ঢাকা, বাংলাঘর, কষাইটুরি তাইসব মাংসের জন্য অস্থির। কিন্তু আমরা যে এলাকার ছেলে, আমরা এই 4-5 দিন ধরে সিরিয়ালই পাই না। কীভাবে মাংস নিব নিজেও বুঝতে পাই না। ঈদে কপালে মাংস আছে নাকি মরা মুরগি আছে এটা আল্লাহ পাকই জানে। যদি নয়ন ভাই যদি দয়া লাগে তাহলে হয়তো আজকে সম্ভবত চান্স পেতে পারি মাংসের জন্য। ধন্যবাদ। এটা তো টাকা দেওয়া ভালো আছে কিনা জানি না, আর আসলে আমার জিনিস ভালো দিই। এই যে আগে কাস্টমার যা আছে, একটা কাস্টমার আমার কিন্তু ছুটে নেই, ভালো পায় দেখে সব দেখবেন অনেক বছর ধরে, বা 1 বছর 1.5 বছর 5 বছর ধরে কাস্টমার আমার এখানে সব। এই কাস্টমার কোনো মানে একবার টাকা দিলাম চলে যাবো এমন কিছু না, এই জন্য কাস্টমার কমে না। কাস্টমার ভালো দিয়ে আপনার 2 বছর 2.5 বছর ভিডিও করতেছেন, এসে ভিড় দেখেন কমে না কেন? ভালো কিছু পায় দেখে বুঝবে কেন দেবেন না? ভালো কিছু করেন বা ভালো কিছু করে কার কিছু করলে আপনার আরো উৎসাহ দেন, এটা আমার কাছে চাপ আর কিছু না। যারাই করে, যারাই আপনি যেমন করতেছেন, ওই যে আপনাকে একটা মানুষের সেবা করতেছেন দেন, আজকে দিন মজুরি ভাই বা রিস্কাওয়ালা ভাইরা বলেন, অনেক গরিব অসহ বলেন, অনেক পয়সালা ভাইরা বলেন, আপনি একজন নিতে পারতেছে। আপনি আজকে ভিডিও না করলে কিন্তু নিতে পারতেন না। সবাই দেখতেছে কোন জায়গায় কম দাম বিক্রি হচ্ছে, কোন দাম বিক্রি হচ্ছে, কোন দামে সত্যি কম দাম বিক্রি হচ্ছে। কাস্টমার আপনি জানতে পারছে, আইসা নিতে পারতেছে। তো এটা একটা কাজ, এটা একটা ভালো কাজ। ভালো খারাপ মন্তব্য না করে আমরা ভালো মতো জায়গায় যাবো, এটা হলো আমাদের কিছু। আর কোনো কিছু খারাপ হইলে, মাংস খারাপ হলে ডাইরেক্ট আমাদের ফোন দিবেন, অবশ্যই আমি মাংস চেঞ্জ করে দেবো। আপনি ফোন দিলে হবে না, আমার ফোন দিতে হবে, আমি অবশ্যই চেঞ্জ করে দেবো। ঠিক আছে ভাই, এখানে বিদায় দিলাম। আমার দোকান হলো পুরান ঢাকা কষাইটুলি বাংলা স্কুলের সাথে। এটা বংশাল দিয়ে আসতে পারবেন, চাঙ্গাপুর দিয়ে আসতে পারবেন, পুরান ঢাকা নয় দিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম।